আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আলোচনা করব সূরা কাহাফ পড়ার ফজিলত সম্পর্কে। তো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং দোয়া ও আমলের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতায় আমি আবার নতুন ভিডিও করার সাহস এবং আনন্দ পাব। তো কথা না বাড়িয়ে আমরা ফিরে যাই আলোচনা এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনার কাজে আসবে। জুমার দিনে সূরা কাহাফ পাঠের ফজিলত। জুমার দিনে বা রাতে সূরা কাহাফ পড়ার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু সহিহ হাদিস পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি জুমার রাতে সূরা কাহাফ পড়বে, এটি তার জন্য তার মাঝে ও আল বাইতুল আতিকের মধ্যবর্তী স্থান আলোকিত করে দিবে। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়বে, এটি তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় নূরে আলোকিত করে দিবে। অন্য হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে, তার জন্য তার পায়ের নিচ থেকে আসমানের মেঘমালা পর্যন্ত একটি আলো বিচ্ছুরিত হবে এবং দুই জুমার মধ্যবর্তী তার যা গুনাহ আছে সেটা থেকে তাকে মাফ করে দেয়া হবে। অন্য হাদিসে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, তার নূর এ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। অন্য হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, সে 8 দিন পর্যন্ত সব ধরনের ফিতনা থেকে নিরাপদে থাকবে এবং সে ফিতনা যদি দাজ্জাল বের হয় তবে তা থেকেও সে নিরাপদ থাকবে। জুমার দিন সূরা কাহাফ পড়ার সময় আমরা জেনে নিই। সূরা কাহাফ জুমার রাত বা জুমার দিনে পড়তে হবে। জুমার রাত শুরু হয় বৃহস্পতিবার সূর্য ডোবা থেকে এবং শেষ হয় জুমাবারের সূর্য ডোবার মাধ্যমে। অতএব সূরা কাহাফ পড়ার সময় হচ্ছে বৃহস্পতিবার সূর্য ডোবা থেকে শুরু করে জুমাবারের সূর্য ডোবা পর্যন্ত। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।